জীবনের ব্যস্ততা ভুলে গিয়ে এরকম ভাবে কাজ হয়ে আছে, টেস্টি আছে, বানানা আছে, প্যারাসুট আছে। আচ্ছা, সব কি 200 নাকি? না না, সব আলাদা আলাদা রেট আছে। আচ্ছা, বুট কত? স্পিড বুট? এই দেখুন দৃশ্য, কি সুন্দর লাগছে দেখুন। প্রচুর মানুষ আজকে আগরতলা থেকে দীঘায় এসে সত্যি দারুণ লাগছে, দারুণ। মাছ মাংস সবই, সব রকম মাছই পাবেন, সমুদ্রের মাছ, ঘরোয়া মাছ সব রকমই পাবেন। ক্রিস্টাম আছে, ক্রিস্টামও আছে। আজকে অনেকদিন পর আবারও দীঘা। এই যে দিক দিয়ে আমরা আসলাম, এই সামনেই 5 থেকে 10 মিনিট হাঁটলে কিন্তু জগন্নাথ মন্দির, আর এই হচ্ছে জাহাজ বাড়ি। এই যে জল আছে, ডাল, লবণ আছে। এই থালিটা হলো 80 টাকা, একটা ভাজি দেবে। বেড আছে, এই যে একদম আরামসে কিন্তু 2 জন আর বাচ্চা নিয়ে 3 জন ঘুমাতে পারবেন। এই যে দিকে ওয়ালপেপার লাগানো আছে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম স্প্লেনেড থেকে সারা রাত জার্নি করে আমরা ভলভো বাসে পৌঁছে গেছিলাম দীঘা। আর এই দীঘাতে আমরা 2 রাত 3 দিন থাকার পর আবারও চলে আসি কলকাতায়। আর আজকের এই পর্বে আপনাদের দেখাবো দীঘার প্রথম দিনের ভ্রমণ এবং তার সাথে সাথে আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের ডিটেলস এবং খাওয়া দাওয়া, আর অবশ্যই সমুদ্র স্নান এবং 2 সাইট সিন। তো চলুন বেশি দেরি না করে শুরু করি মূল পর্ব, বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা দীঘার প্রথম পর্ব। আর এই হচ্ছে আমাদের হোটেল মোহন প্যালেস। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন 5 তলা 6 তলা বিশিষ্ট এই কিন্তু হোটেল মোহনলাল প্যালেস। আর এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন লিফটের ব্যবস্থা, এবং বাঁ পাশে হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল, আর ডান দিকে হচ্ছে হোটেলের যে রিসেপশন। এই যে মোহন প্যালেসের এই যে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা ফোন নাম্বারটা রেখে দিতে পারেন। খুব ভালো রুমও পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার রুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে নিয়মাবলী। দেখুন এই যে মোহন প্যালেসের এই যে রিসেপশনের ফোন নাম্বার দেওয়া আছে। আর এই হচ্ছে রিসেপশন। এই দেখুন মেন গেট খোলা হবে কিন্তু 5টায় সকাল, আর মেন গেট বন্ধ হবে রাত 10:30টায়। এই যে চেক আউট টাইম 9টা, চেক ইন টাইম 10টা। আর এই যে আরেকটা জিনিস বলেছি, বাইরে রান্না করা খাওয়ার কিন্তু ভিতরে অ্যালাউ নেই। এবার আপনাদের রুমটা দেখাই। এই যে এটা হলো আমাদের ফ্লোর, 3 নাম্বার ফ্লোর। আর এটা হলো হোটেলের লবি। লবি দিয়ে যে আমরা হেঁটে যাচ্ছি, এই যে আমরা রুম 407 নম্বর রুম। এই হচ্ছে আমাদের রুম। এই যে রুমে প্রথমে ঢুকেই এই যে বিশাল একটা বেড আছে। এই যে একদম আরামসে কিন্তু 2 জন আর বাচ্চা নিয়ে 3 জন ঘুমাতে পারবেন। এই যে এদিকে ওয়ালপেপার লাগানো আছে, সুন্দর ডিজাইন, উপরে ফ্যান আছে। তারপর এদিকে আছে দেখুন এই যে কুলিং বেল। তারপরে এদিকে আছে এসি। আমরা নন এসি নিয়েছি, এখনো তো সেই গরম পড়েনি তার জন্য। আর এখানে হচ্ছে একটা জানালা, এই দেখুন জানালা দিয়ে কাপড় টাপড় ছড়াতে পারবেন। আর এইদিকে হচ্ছে মেন রোডটা, এদিকে অন্য হোটেল তেমন ভিউ নেই কিছু। আর এখানে দেখুন একটা আছে ওয়ার্ড্রপ, এই যে খুব বিশাল একটা ওয়ার্ড্রপ, ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। এখানে আছে চেয়ার 2টো, আর এখানে জগ গ্লাস এইসব জিনিস দিয়েছে। আর এখানে একটা বিশাল বড় একটা মিরর, মিররের পাশেই দেখুন কি খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করানো। একটা টিভি আছে। তারপরে এদিকে এই যে চার্জারের যে জায়গা দেওয়া আছে, এদিকে হচ্ছে সুইচ চার্জারের জায়গা, এই সমস্ত। এখানে একটা ডাস্টবিন দেওয়া। আর বাথরুমটা আপনাদের এবার দেখায়। এই যে বাথরুমটা মোটামুটি বেশি বড়ও বলবো না, ছোটও বলবো না, ভালো। এই যে কোমোড দেওয়া আছে, একদম ফ্লোর দেখুন পরিষ্কার। আর এখানে আছে গিজার, এখানে যে কাপড় রাখার জায়গা, আর এখানে বেসিন। আর এই যে এখানে শাওয়ারও আছে, ভালো একদম নতুন, টাইলসগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে রুমটা। আর এবার বলছি
আমাদের রুম ভাড়াটা পড়েছে 1000 টাকা বললো, আমরা দরাদরি করে 900 টাকা লয়েছি। মানে দুদিন থাকবো আমরা, দোকানে 1800 টাকায় আমরা এই রুমটা পেয়েছি। এটা একটু মানে এখান থেকে সমুদ্র কিন্তু মোটামুটি 10 মিনিট লাগে হাঁটা পড়তে, মেইন রোডের পাশেই, তার জন্য একটু প্রাইসটা কম। আর যদি সমুদ্রের কাছাকাছি আপনারা নেন হোটেল, তাহলে 2000, 2500, 3000 ওই রকম প্রাইস। তো আমরা একটু হেঁটে চলে গেলাম, ইয়াতে কোনো তো অসুবিধা নেই, তার জন্য একটু দূরে নিলাম, হোটেল রেটটাও কম পেলাম। তো সেটাই হোটেলের ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিলাম। তারপর এখন ওটা রেস্ট করবে। হোটেলের যে আপনাদের দেখালাম, হোটেলের যে নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকে একটু ভাত খেয়ে আসলাম। এখন রেস্ট করে কিছুক্ষণ পরে আবারও বেরোবো, বিভিন্ন সাইট সিনে আপনাদের দেখাবো, সঙ্গে থাকবে। এই হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, এই দেখুন, এই যে বাইরে দেওয়া হচ্ছে রাস্তা, যে আমরা কিন্তু 3rd ফ্লোরে আছি, 3 নম্বর ফ্লোর। এই দেখুন, এদিকে কিন্তু রাস্তা, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সমুদ্রে যাওয়ার রাস্তা। এই মেন রোড পাশেই। এখন আমরা নিচে যাব, হোটেলেরই নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখানে কিন্তু ভাত পাওয়া যায়। তো গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এখন আমি নেই, এই যে ডান দিকে রিসেপশন, আর বাঁ দিকে এই যে ভাতের হোটেল। এই যে এই হচ্ছে হোটেল মোহন প্যালেসের রেস্টুরেন্ট। এই যে হোটেল মোহন প্যালেসের, এই দেখুন মেনু, চা থেকে শুরু করে রুটি, সবজি, এই যে লাঞ্চ দেখুন, এই যে সবজি থালি যেটা আমরা এখন নেব, এই যে 80 টাকা ভেজ থালি। তারপর এই যে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, এই যে বিভিন্ন কিন্তু রেটের যে খাওয়া দাওয়া আপনারা পেয়ে যাবেন। না বাইরেও আপনারা খেতে পারেন, বাইরে কিন্তু সেই রকম আবার যেতে হবে, রোদ্রে বেরোতে হবে, প্রাইস মোটামুটি কিন্তু বাইরে হোটেলের ভেতরে সেমই, কমই আছে। সবজি থালি অর্ডার দিয়েছি, দেখি কী আসে আপনাদের। এই দিল আমাদের ভেজ থালি। ভাত কিন্তু আনলিমিটেড নিতে পারবেন, পাঁপড়, স্যালাড, আর এটা দিল কাঁঠালের চোর, তারপর ফুলকপি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা সবজি আছে, এদিকে আছে ডাল, এদিকে লবণ আছে। এই থালিটা হলো 80 টাকা। একটা ভাজি দেবে। যে এই হচ্ছে আমাদের যে মোহন প্যালেসের বিল, এই যে জল, তারপর এই যে সবজি ভাত 195 টাকা। এই হচ্ছে আপনাদের হোটেলের নামটা? মোহন প্যালেস আমাদের হোটেলের নাম। এটা থালি সিস্টেমও পাওয়া যায়, আর এলাকাটাও আছে, প্লেট সিস্টেম আলাদা। হ্যাঁ, দুটো কিন্তু আলাদা, ওটা আলাদা আলাদা মালিকের, ওটা নিতে হবে আপনাদের। না, বাইরে থেকে অ্যালাউ নেই আমাদের হোটেলে। রান্না দিলে হয়তো রান্না করে দেওয়া হয়, কিন্তু ভিড় থাকলে এরকম হয় না রান্না। মাছ, মাংস সব রকম মাছই পাবেন, সমুদ্রের মাছ, গরুয়া মাছ, সব রকমই পাবেন। প্লেট সিস্টেম আছে, থালি সিস্টেমও আছে, পেতে পারেন। থালি সিস্টেম যেটা থাকবে আনলিমিটেড, কিন্তু প্লেট সিস্টেম যেটা থাকবে ওটা পরিমাণ মতোই থাকবে, ওটা আনলিমিটেড থাকবে না। সব কিছু পেয়ে যাবে, একটু টাইম দিলে রেডি করে দেওয়া হবে, কিছুক্ষণ টাইম নেওয়া হয় আমাদের, বললে রেডি করে দেওয়া হবে। এবার আপনাদের অ্যাড্রেসটা বলে, এই যে এদিক দিয়ে আমরা আসলাম, এই সামনেই 5 থেকে 10 মিনিট হাঁটলেই কিন্তু জগন্নাথ মন্দির। আর এই হচ্ছে জাহাজবাড়ি, এই যে দেখতে পাচ্ছেন সবার পরিচিত দীঘার জাহাজবাড়ি। জাহাজবাড়ির ঠিক এই যে পাশেই আছে দেখুন পৌষ পার্বণ একটা হোটেল, তারপরে এই যে আমলের একটা আইসক্রিম পার্লার আছে, একদম এই যে জাহাজবাড়ির পাশে, ঠিক এর অপোজিটেই এই যে মোহন প্যালেস। এই যে ফোন নম্বরও দেওয়া রইল। আর এই যে ডান দিকে অনেক এরকম গেস্ট হাউস আছে, সামনে আছে সীতারাম ভবন, এই যে একদম এই যে মেন রোডের একদম অপোজিটেই। এই যে চলে এসেছি, এই যে দীঘার মেন আকর্ষণ, দীঘা সি বিচ। এই যে দেখুন, আজ কিন্তু শনিবার হওয়ায় প্রচুর ভিড় এই দীঘা সি বিচে। আর এদিকে কিন্তু এই যে জুতা এবং মোবাইল টোবাইল এসব কিন্তু আপনারা রাখতে পারবেন, 50 টাকার মতো নেয়, আমরাও রাখলাম। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন, ও এই যে দেখুন দীঘা সি বিচ, প্রচন্ড ভিড় আজকে। এই দেখুন এরকম
প্রচুর ঘোড়া আছে, যে ঘোড়াও চলতে পারেন আপনারা, ঘোড়া, প্রচুর ঘোড়া, কি সুন্দর দেখতেন। এই যে মানুষ স্নান করছে, এই যে বল আছে, প্রচুর মানুষ আজকে, কিন্তু প্রচুর মানুষ। আজকে অনেকদিন পর আবারও দীঘা, এই দীঘার এই দেখুন দৃশ্য, খুব সুন্দর লাগছে দেখুন, প্রচুর মানুষ আজকে। এই যে জল, বিশাল একটা ঢেউ মারছে। জীবনের ব্যস্ততা ভুলে গিয়ে এরকম ভাবে কাজ হয়ে যাচ্ছে। দেখো আর একটা বিশাল বড় ঢেউ আসছে, বিশাল বড় ঢেউ। এই দেখুন, এই হচ্ছে দীঘার আনন্দ, মজা। আবার ক্যামেরাটা রেখে আবার আসছি, বিশাল ঢেউ। আগরতলা থেকে দীঘায় এসে সত্যি দারুণ লাগছে, দারুণ। এই যে এখান থেকে বোটিং এর জন্য যে লাইফ জ্যাকেট যে দেওয়া হচ্ছে, এই যে বোটিং ওই দূরে নিয়ে যাবে। দাদা বোটিং এর কত আছে প্রাইস? বোটিং এর প্রাইস কত দেখাও। এই যে কি কি থাকবে? বোট আছে, জেসকি আছে, বানানা আছে, প্যারাসুট আছে। আচ্ছা, সব কি 200 নাকি? না না, সব আলাদা আলাদা রেট আছে। আচ্ছা আচ্ছা, বুট কত? স্পিড বুট এটা 200। 200, হ্যাঁ। তারপর আপনার এই স্পিড কুর্সি वाला বোট 300, 300। জেসকি হচ্ছে 600, আচ্ছা, প্যারাসিলিং 1500, সিঙ্গেল ডবল করলে 2500, 2500। বাম্পি রাইড সিঙ্গেল 500, হুম, বানানা সিঙ্গেল 300। 300। বাহ, আজকে কেমন লুক হয়েছে শনিবারে? লোক এই কিন্তু রাইড হচ্ছে না, লুক কম আছে? লোক হয়েছে। হয়েছে? আচ্ছা 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 আচ্ছা। এই যে এখান থেকে কিন্তু আপনারা এই যে লাইফ জ্যাকেট নিয়ে তারপর টিকিট কেটে তারপরে এই সমস্ত রাইড করতে পারবেন। তাছাড়া এই যে আইসক্রিম আছে, এই যে ঘোড়া আছে, এই বিভিন্ন জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ কিন্তু শনিবার হওয়াতে এই দেখুন প্রচুর লোক কিন্তু এই দীঘা সি বিচে। আবারও বিচ থেকে উঠে আপনাদেরকে আবার দেখাবো। তো আমরা আজকে সমুদ্রে স্নান করে তারপর হোটেলে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা তো বেরিয়ে গেলাম একটা টোটো নিয়ে হোটেলের সামনে থেকে। এখন যাব আমরা উড়িষ্যা বর্ডারে যে কাজু বাদাম গার্ডেন আছে, গার্ডেনে। তারপরে এখান থেকে আমরা যাব তালসারি বিচে। তালসারি বিচ থেকে আসতে আমরা যাব ঢেউসাগর পার্কে। তারপর এই টোটো আমাদের কিন্তু যে জগন্নাথ মন্দিরের সামনে নামিয়ে দেবে, যে দীঘার যে নতুন জগন্নাথ মন্দির সেটার সামনে নামিয়ে দেবে। আমাদের ভাড়া নিল 450 টাকা। এরকম কিন্তু প্রচুর টোটো আপনারা পেয়ে যাবেন হোটেলের সামনে থেকে। তো চলো আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এটা হলো উড়িষ্যা বর্ডার। এই যে উড়িষ্যা ঢুকে গেলাম একদম পুরো একদম গ্রামের রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি তালসারি বিচে। মোটামুটি 15 মিনিট আমরা টোটোতে এসেছি। এসে আমাদের এই যে আমাদের উপরে নামিয়ে দিল তালসারি বিচের সামনে। এখন যাচ্ছি আমরা তালসারি বিচে।
এই যে সামনে হচ্ছে তালসারি বিচ, আর এই যে তালসারি বিচের এখানে কিন্তু এরকম ছোট বড় অনেক হোটেল এবং গেস্ট হাউস আছে। এই যে আর বাঁদিকে এরকম এই যে প্রচুর জিনিসপত্রের খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রচুর জিনিসপত্রের দোকান। আমাদের টোটো কিন্তু উপরে আমি নামাই দিল, কারণ নিচে আসার পারমিশন নেই। এই যে, এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু নৌকা ছোট ছোট এখানে আছে। হোটেলও আছে। এইদিকে যাচ্ছে আর শুদ্ধ অস্ত যাচ্ছে, আর এই যে নিচে দেখুন কি দৃশ্যটা একবার দেখেন, দৃশ্য খুব সুন্দর লাগছে কিন্তু। আর এইসব নৌকা দিয়েও কিন্তু এখানে ঘোরা যায়। এই যে বালির চর দেখতে পাচ্ছেন দূরে, আর প্রচন্ড বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে। আর ওই দিকে বালির চর, এই নৌকাগুলো কিন্তু ওই বালির চরেই নিয়ে যায়। এখন যেহেতু জোয়ার, তার জন্য জল এখানে উঠে গেছে, আর নইলে কিন্তু এখানে জল থাকে না। হাঁটার সময় সব জল কিন্তু এখানে চলে যায়। আর এখানে কিন্তু বাইক রাইডিং করা হয়। আমার বাইক দিয়ে আপনারা ওই পাশে নিয়ে লাল কাঁকড়া দেখানো হয় ওই পাশে। তালসারি বিচের এখানে কিন্তু এরকম প্রচুর কেনাকাটার জিনিস আপনারা পেয়ে যাবেন। এই যে প্রচুর জিনিস। বাঙালির প্রিয় ঘোরার তিনটে জায়গা দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। আর দীঘা, পুরী, দার্জিলিং এর মধ্যে দার্জিলিং আমার যাওয়া হয়নি। আমি শুধু দীঘা এসেছি দুবার, আর পুরী গেছিলাম অনেক ছোট থাকতে একবার। পুরী আবার যাওয়ার ইচ্ছাটা আছে। আর দীঘায় এসে বা যে কোনো সমুদ্রের মানে পাড়ে এসে সমুদ্রের যে এই হাওয়াটাই কিন্তু মানুষের মন কেড়ে নেয়। হাওয়াটাই কিন্তু একটা মনের মধ্যে সমস্ত ক্লান্তি দূর করে একটা শান্তির বাতাবরণ এনে। সত্যি এই বাতাসটাই বা এই হাওয়াটাই কিন্তু খুব ভাল লাগে সমুদ্রের পাড়ে এসে। এই যে এই সমস্ত বুট, এই যে এই মানুষগুলো এসছে কিন্তু ওই বিচে ঘুরে। এখানে নদী এবং সমুদ্রের যে মোহনা বা মিলনস্থল ওইটা দেখাবে, দেখিয়ে এখানে লাল কাঁকড়ার বিচ আছে, ওইখানে আধা ঘন্টা রেখে তারপর আপনাদের কিন্তু আবার পুনরায় এই জায়গায় নিয়ে আসবে। জনপ্রতি 100 টাকা ভাড়া। তালসারি বিচ মানে তেমন কিছু দেখার নেই, এই সমস্ত জিনিসই আছে তালসারি বিচে। এই যে এই দেখুন, আমরা ওই দিকে দাঁড়িয়েছিলাম, এখান থেকে আপনাদের দেখালাম। তারপর এদিক দিয়ে ঘুরে এদিকে আসলাম আমরা, এসে এই যে দেখাচ্ছি আপনাদের। এই যে সামনে দেখতে পাচ্ছেন বালুর চর, এই পর্যন্ত কিন্তু জল চলে আসে যখন জোয়ার হয়। এখন কিন্তু ভাটা আছে, তার জন্য কিন্তু জল নেই, তো আমরা হাঁটতে পারছি। এই যে আমরা কিন্তু হাঁটতে পারছি, এদিকে জল নেই। যে প্রচুর মানুষ কিন্তু এসে এদিকে কিন্তু এরকম হাঁটাহাঁটি করছে। যে এই দেখুন আরেকটা এখানে বড় নৌকা দাঁড়ানো। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। আর এই যে কিন্তু একটা ছোট একটা নদী, এই যে এসে কিন্তু সমুদ্রের সাথে মিশে গেছে। কি নদী নামটা জানা নেই, কিন্তু এই যে দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে এসে, এই যে দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে এসে এই যে নদীটা কিন্তু এই দিক দিয়ে এসে সমুদ্রের সাথে মিশে গেছে। কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য। এই যে আর অনেক এরকম ভাবে আসছে ওই পাশ থেকে, বালুর চর থেকে অনেকে আসছে এইদিকে, এরকম ভাবে সবাই আসছে কিন্তু। আর এই যে এই নদীটা এখান দিয়ে কিন্তু বয়ে এসেছে। খুব সুন্দর একটা দৃশ্য এই নদীর দেখুন। আর এইদিকে কিন্তু বালুর চরে প্রচুর মানুষ লাল কাঁকড়া দেখার জন্য চলে গেছে। এই যে ভাই বোন সকল একবার দেবী বিকলাঙ্গ চিড়িয়াখানা দেখে যাবেন, মাত্র 10 টাকা লাগে, 30 খানা জীব জন্তু দেখে আসি। চলুন ভিতরে গিয়ে দেখি। যাওয়ার পথে মেয়েটাকে দেখে যাবেন কিভাবে দুটো মাথা নিয়ে বিভিন্ন জীবজন্তু এই যে তালসারি বিচের পাশে এরকম দেখুন, একটা বাছুরের দুটা মাথা, 10 টাকা লাগে। এই যে মুরগির 4টি পা, এখানে কোনো ম্যাজিক নাই, কোনো তৈরি নাই, একটা ছেলে 4টা হাত পা। রাখা আছে, দেখে আসি। এই যে শঙ্কর মাছ, এই যে সবই আর কি।
এই যে গরুর পেট থেকে জন্ম নিয়েছে মানুষ আকৃতির একটা ছেলে। এই যে 1-2 ঘন্টা সময় লাগে নি মাগো, 5 মিনিট সময় লাগে। এসো, একবার সমুদ্র। দেবী চিড়িয়াখানা দেখে যাবেন, 10 টাকা লাগে। 30 খানা জীবজন্তু দুটা মাথা, আছে। চারটা হাত, চারটা পা। এই দেখুন একটা বাচ্চা, এইসবই আর কি কয়েকটা ছোট ছোট জিনিস। তারপর আমরা এখন চলে আসলাম ঢেউসাগর পার্কে। এই যে ঢেউসাগর পার্ক, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কেটে ভিতরে ঢুকবো। এর আগের বার যখন এসেছিলাম দীঘায়, মানে 2 বছর আগে, তখন আমরা কিন্তু ছিলাম এই যে ঢেউসাগর পার্কের ঠিক অপোজিটে এই যে হোটেল সি রিসোর্ট। এই যে এই হোটেলটাতে কিন্তু আমরা ছিলাম 2 দিন। যে টিকিট হচ্ছে এই যে 20 টাকা করে। এই যে ভিতরে ঢুকে গেলাম ঢেউসাগর পার্ক। এই যে গেটের দুপাশে আছে এই যে জিরাফ, এদিকে 4টা, এদিকে 4টা, যে জিরাফের স্ট্যাচু। তারপর দেখুন কি সুন্দর, দেখেন একবার। এই যে পুরো এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে কিন্তু, এই দেখেন খুব সুন্দর লাগছে। দীঘায় এসে সমুদ্র স্নানের পর বিকেলবেলা সাইট সিনের মধ্যে এই ঢেউসাগর পার্ক করাবেন, কারণ ঢেউসাগরে আসলে কিন্তু খুব ভালো লাগবে। বিকাল টাইমটা আপনারা ঢেউসাগর পার্কে কাটিয়ে যেতে পারেন। এদিকে আইসক্রিমের বিভিন্ন যে দোকান, এই যে খাওয়া দাওয়ার দোকান, চা, এই সমস্ত জিনিস পেয়ে যাবেন এখানে। আর এই যে এদিকেও কিন্তু ঢুকেই দেখুন প্রচুর এরকম খাওয়ার যে স্টল আছে। এই যে, আর এদিকে পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস। এদিকে ছোট একটা টয় ট্রেন। এই যে, আর এই জায়গাটা দেখেন একবার, এই জায়গা আই লাভ এই ঢেউসাগর, কি সুন্দর, মানে এলইডি লাইট দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছে। আর এদিকেও আমরা যাব, এখানেও একটা যে ঘর আছে। এবার এদিক দিয়ে ঢুকি, এদিক দিয়ে দেখেন এলইডি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এই যে এই জায়গাটা দেখেন কি সুন্দর। এই যে ঢেউসাগর পার্ক। এই যে ঢুকে কিন্তু এই যে সামনে আছে একটা এই যে ছোট ব্রিজের মতো, এটাও কিন্তু লাইট লাগানো, মানে পুরোটা পার্কই মানে লাইট দিয়ে সাজানো আর কি। এই যে ব্রিজটা দেখেন কি সুন্দর, লাইট দিয়ে সাজানো। আর এই যে ঢেউসাগর পার্কের এই যে রাস্তায় যেতেও কিন্তু দুদিকে এরকম লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে, দেখেন কি সুন্দর। এই যে পাইপের ভিতরে লাইট লাগানো, কি দারুণ 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 আইডিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু একটা দোলনা, মানে দোলনা এখানে চলতে পারবেন, খুব সুন্দর একটা দোলনার স্ট্যান্ড বানানো হয়েছে। আর এই যে সামনে দেখা যাচ্ছে দোলনা, এখান থেকে কিন্তু মানে দোলনাটা কিন্তু খুব ভালো লাগবে যখন আপনারা চলবেন, মনে হবে যেন সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে যাচ্ছেন এরকম। এই যে দেখা যাচ্ছে দোলনাটা, এই যে দোলনা, কিন্তু এখন মনে হয় দোলনাটা বন্ধ আছে। এই যে দেখেন সুন্দর দোলনারে, তো এদিকে হেঁটে যেতে পারবেন, এমন একটা পার্কে যা হয় আর কি, এরকম এদিকে হেঁটে যেতে পারবেন। প্রচুর বিশাল বড় কিন্তু এই পার্ক। আর এই যে ঢেউসাগর পার্কে কিন্তু বিশেষ আকর্ষণ কিন্তু এই জাহাজটা। এই জাহাজটা কিন্তু অনেক আগে যখন এসেছিলাম 2 বছর আগে, তখন কিন্তু এই জাহাজটা দেখেছি। এই দেখুন কি সুন্দর জাহাজটা, এই জাহাজটা কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে। এটা কিন্তু ঢেউসাগর পার্কের একটা বিশেষ আকর্ষণীয় জায়গা। আর এই জাহাজটার পাশেই আছে কিন্তু এরকম এই যে খাওয়ার দোকান, যে প্রচুর খাওয়া দাওয়ার দোকান, এই চাট এবং এই যে বিভিন্ন ফুচকা টুচকা, এই বিভিন্ন দোকান। এইদিকে বিশাল বড় কিন্তু এই ঢেউসাগর পার্কটা। এটার মধ্যে আপনারা বিকালে আসারই চেষ্টা করবেন, তাহলে সন্ধ্যা হলে লাইটিং ফাইটিংগুলো দেখতে পারবেন। এখানে একটা বাংলার যে স্ট্যাচু এরকম এটা বানানো। আর এইদিকে দেখুন একটা বসার জায়গায় খুব সুন্দরভাবে লাইটিং করে বানানো হয়েছে, মানে পুরোটা লাইট এই পার্কের মধ্যে এসে দেখলাম। এই যে আমরা এখন বেরিয়ে যাব, এই পার্ক মোটামুটি আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কাটাতে পারেন। চলুন, আমাদের ঢেউসাগর পার্ক ঘোরা শেষ। এখন আমরা যাব দীঘার বিশেষ আকর্ষণ, নতুন সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরে। আমাদের টোটো দাঁড়িয়ে আছে ঢেউসাগর পার্কের বাইরে গেটের পাশেই, আমরা এখন যাব। এর পরের ভিডিওতে দেখাবো
দীঘার আরও এক বিশেষ আকর্ষণ সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দির এবং আরও একদিনের সমুদ্র স্নান। তো দ্বিতীয় দিনের দীঘা ভ্রমণ দেখতে অবশ্যই পাশে থাকবেন।